হাই বন্ধুরা, শুভ সকাল। আমি তোমাদের ডিজে। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমার জীবনের প্রথম ব্লগ ভিডিও এবং খুব সুন্দর ভিডিও শুরু করেছি। বাবার ধাম যাওয়া থেকে শুরু করেছি। তো আজকে আমরা সকালে দুজন খুব আনন্দ করে দুজন না তিনজনই বেরিয়ে পড়েছি। যেহেতু এটা শ্রাবণ মাস চলছে, মানে ট্রেন্ডিংয়ে বলো আর যেটা সবার মনে প্রাণে, বিশেষ করে আমাদের হিন্দু সনাতনী ধর্মে যেটা চলছে, শ্রাবণ মাস মানে বাবার ধামে যাওয়ার ইচ্ছা হয় সবার। তো সবাই তো যাচ্ছে, তার সাথে সাথে নিজেদেরও ইচ্ছা ছিল, তাই বেরিয়ে পড়লাম। আমার এই চ্যানেলের প্রথম ব্লগ ভিডিওতে বেরিয়ে পড়লাম বাবার ধামে। বাবার নাম করে বেরিয়ে পড়েছি এবং বাবার নাম করে চ্যানেলটা শুরু করেছি। তো জানি না কার কেমন লাগছে, আমরা তো খুব আনন্দ করতে করতে যাচ্ছি। তো বন্ধুরা, সবাই একটু ফলো করো, আমাদের ভিডিওটা একটু সাপোর্ট করো এবং আমাদের পাশে একটু থেকো। জীবনের নতুন রাস্তায়, নতুন জীবনে কত রকম সমস্যা হতে পারে, তোমরা সবাই একটু সাপোর্ট করো। তো দেখতে দেখতে গল্প করতে করতে এখন আমরা চলে এসেছি প্রায় হসপিটাল মোড় বা ক্যানিং বলা যায়। এখানে ক্যানিং ব্রিজের ধারে আছি। চারিদিকটা কি সুন্দর সবুজে ভরা, রাস্তার দু সাইডে সবুজে ভরা, খুব সুন্দর লাগছিল। আর তার সাথে সাথে খুব আনন্দের মধ্যেও আছি, যেহেতু বাবার ধামে যাচ্ছি। বাবার দর্শন করার ইচ্ছা খুব মনে জেগেছে। ক্যানিং ব্রিজে বলতে বলতে উঠে গেছি। তো দেখো কি সুন্দর মেঘলা আকাশ, ওয়েদারটা কি সুন্দর নরম ছিল। তার সাথে সাথে দেখো কি সুন্দর ওয়েদারটা আমাদের সঙ্গ দিচ্ছে। আমরা বেরিয়েছি যেমন ফার্স্ট সকালবেলা, খুব সুন্দরভাবে যাচ্ছি এবং সুন্দরভাবে যাওয়ার ইচ্ছাও রয়েছে এবং আশায় আছি বাবা যেন আমাদের ঠিকঠাক দর্শন দেয়। ক্যানিং ব্রিজের অবস্থা দেখো, কথা বলতে বলতে বলতেই ভুলে গেছি। ক্যানিং ব্রিজ এখন দেখো চড়া পড়ে গেছে, নদীর মধ্যিখানে এখন গাছ হয়ে গেছে। তো একটা সময় ছিল হেঁটে পার হতে হতো বা নৌকায় করে পার হতে হতো, সে দিনটা চলে গেছে। তবে সেই সব শৈশব দিনগুলো না খুব ভালো ছিল। কিছু পুরনো দিন, কিছু শৈশব দিন থাকাটা আমার মনে হয় উচিত। কথা বলতে বলতে ক্যানিং ব্রিজ টপকে চলে আসলাম, প্রায় ক্যানিংয়ের দিকে কাছাকাছি চলেই এসেছি। এখানে সামনে দেখো আই লাভ ক্যানিং যেটা দেখানোর চেষ্টা করছিলাম আর কি, কিন্তু রানিংয়ে অতটা ভালো এসেছে কিনা জানি না। আই লাভ ক্যানিং যেটা আমাদের তুলে ধরা হয়েছে, যেটা এখন সব সময় সব জায়গায় চলে, মানে প্রত্যেকটা শহরের নাম আই লাভ দিয়ে লেখা থাকে। দেখো ভালো করে দেখাতে পারলাম না, এর জন্য দুঃখিত। কথা বলতে বলতে ক্যানিং কখন যে চলে আসলাম সেটাও বুঝতে পারলাম না। ক্যানিংয়ে দেখো ভিড়ভাট্টার ভিতরে পড়ে গেছি, যাচ্ছি ধীরে ধীরে, দেখা যায় ভোলে বাবা কতদূর নিয়ে যায়। তো বন্ধুরা, এই শ্রাবণ মাসে ভোলে বাবার দর্শন কে কে করেছো বা কারা করতে আর ইচ্ছুক বা কাদের মনে প্রাণে চায় একটু আমাদের জানিও। কথা বলতে বলতে ক্যানিং বাইরের দিকে ঢুকে যাচ্ছি। ট্রাফিক এখানে একটু জ্যাম ছিল, হালকা করে দিয়েছে। দু সাইডে অনেক দোকানপাট ছিল, আগের মতো আর ভিড়ভাট্টা এখানে নেই। দোকানপাটগুলো এখন ফাঁকা করে, এখন দুই সাইডে রাস্তা ফাঁকা করে দিয়েছে। ফুটে অনেক দোকান তুলে দেওয়া হয়েছে, এখনও কিছু দোকান ফুটে রয়েছে। তো আমার মনে হয় যেখানে ট্রাফিকযুক্ত মানে এলাকা, সেখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই ভালো। তা কথা বলতে বলতে বাইরের ভেতরের দিকেই চলে এসেছি। দেখো মেন রোড দেখো কী অবস্থা। তা অনেক দিন পরে আসছি, যখন এসেছিলাম তখন রাস্তা এখানে ভালো ছিল, কিন্তু এখন রাস্তা দেখছি প্রচণ্ড খারাপ। ক্যানিংয়ের মতো মেন রোড যদি এরকম রাস্তা খারাপ হয়, তাহলে অন্যান্য গ্রাম অঞ্চলগুলো কী হবে। আর আমাদের পশ্চিমবঙ্গের তো অবস্থা বলাই বেকার, সবাই শুধু ভাবছি যে কে কতটা খাবো। কথা বলতে বলতে বেশ অনেকটা দূর বেরিয়ে এলাম। এখন আছি প্রায় আমরা কুড়ালির কাছাকাছি। তাই এমন একটা সময় বেরিয়েছিলাম না বন্ধু, দুই সাইডে যে দৃশ্যটা, সকালের যে ওয়েদারটা সেই রকম ভালো লাগছিল। তার সাথে সাথে আমাদের পেছনে বলো সামনে বলো কিছু গাড়ি আসছিল, যেগুলো তুলে ধরতে পারিনি, কারণ হাতটা বাড়িয়ে যদি বাইরে ক্যামেরা করতে যাই সেটাও একটা রিস্কের বিষয়, ওই জন্য করে উঠতে পারিনি। সব বোম ভোলে যাচ্ছি কোথায়, বাবার থানে। এই বলতে বলতে এগিয়ে এসেছি। তো কথা বলতে বলতে প্রায় আমরা সুভাষগ্রাম স্টেশন মানে রেলগেটের উপরে চলে এসেছি। এখানে রেলগেট ফেলছে, সেই সময় আমরা ট্রেনে বেরিয়ে এসেছি, কারণ এখন রেল গেট ফেললে এখন মিনিমাম 15-20 মিনিট এখানে দাঁড়াতে হবে, সেই জন্য একটু ট্রেনে বেরিয়ে এসেছি। এসে আবার
কলকাতার মুখে ঢুকেই আবার জ্যামে পড়ে গেছি। দেখো তার সাথে সাথে আমাদের কলকাতার মেট্রো একটা গেল এবং সাথে সাথে আরেকটা এক্ষুনি বেরিয়ে আসবে। দেখো তাই নিচ থেকে দেখতে বেশ হেভি লাগছিল, মেট্রোটা কী সুন্দরভাবে যাচ্ছিল, ভালো লাগছিল, দৃশ্যগুলো উপভোগও করছিলাম, যেন মনের মধ্যে যেন একটা আলাদা আনন্দ, একটা অনুভূতি জেগে রয়েছে। এবং আমি ফ্যামিলি নিয়ে খুব সুস্থ মেজাজে ভালোভাবে ঘুরতে ঘুরতে যাচ্ছি। কথা বলতে বলতে প্রায় চলে আসলাম প্রায় সায়েন্স সিটির কাছাকাছি। এখানে দেখো সায়েন্স সিটি যেতে বাম সাইডে পড়ে দেখো কত রকম চিত্র তুলে ধরেছে। এখানে বাচ্চারা খেলা করছে, এখানে মা দুর্গার পুজো আর হচ্ছে। এখানে লেখা রয়েছে দেখো, আমার প্রাণের শহর বা বঙ্গবাংলা, আমার ভালোবাসার কলকাতা। এখানে তার কত দেখো দুর্গা মন্দির, এখানে আমাদের দক্ষিণেশ্বরকে তুলে ধরেছে সেই মন্দিরটাও। তো অন্য কোনো দিন এটাকে আরও ভালো করে দেখানোর চেষ্টা করব। আজকে তো রানিংয়ে যেহেতু ট্রাফিক ছেড়েছে সেই হিসেবে গাড়ি টেনে বেরোতে হচ্ছে। তো বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেছি, আমরা অবশ্য গাড়ি নিয়ে বেরিয়েছি যার জন্য তাড়াতাড়ি যেতে পারছি, নাহলে সময় যেতে অনেক লাগে। তো কলকাতার মধ্যে ঢুকে বেশ একটা আলাদা আনন্দ লাগছিল, তার সাথে সাথে বিরক্তও লাগছিল, কারণ যেখানে 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 ট্রাফিক দাঁড়াচ্ছে তো 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টার নিচে কোনো গল্প হচ্ছে না। দেখো বলতে না বলতে দেখো ট্রাফিক জ্যামে পড়ে গেছি। তাও তো অনেক জ্যাম আমি কেটে ফাস্ট করে দিয়েছি, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তো জ্যাম কেউ দেখতে চাইবে না। দেখো কথা বলতে বলতে এখন আমরা মা ফ্লাইওভারে উঠে গেছি। আমরা মা ফ্লাইওভারের ফার্স্ট যে ফ্লোরটা সেটাই আছি, এরপরে একটা ফ্লোর আছে, আর তাতে টপ ফ্লোর আছে আর একটা যেটা দেখা যাচ্ছে ওই যে ওপরে ডান সাইডে ওপরে, ওইটা হচ্ছে 3 নম্বর ফ্লোর, যেটা আসার সময় বিশেষ করে আমাদের পড়বে। তো আমরা ওইটাই উঠিনি, আমরা প্রথমটাই উঠেছি, আসার সময় ওইটাই পড়ে। তো দেখো গল্পে গল্পে দেখো কত জ্যাম পড়ে গিয়েছে। তো শুধু কথা তো বলেই যাচ্ছি, তার সাথে সাথে একটা আলাদা আনন্দ হচ্ছে। রিসেন্ট একটু সায়েন্স সিটি আসারও ইচ্ছা হচ্ছে। দেখো কথা বলতে বলতে আমরা সায়েন্স সিটির ধারেই দাঁড়িয়ে আছি। সামনে দেখো সায়েন্স সিটির ব্যানার আছে, দেখতে পাবে সবাই, একটু পরেই দেখতে পাবে। দেখো তো হালকা করে জ্যাম ছাড়লো, মনে একটা আলাদা আনন্দ হলো। যখনই জ্যামে পড়ে যাচ্ছি না খুব বিরক্ত লাগছে, শুধু মনে হচ্ছে যে কখন বাবার ধামে যাব, কখন বাবার ধামে যাব, এইটাই শুধু মনের ভিতরে পাক খাচ্ছে। জ্যামে যদি এখানে সময়টা পাস হয়ে যায় না, বিরক্ত তো লাগবে। দেখো সায়েন্স সিটির ব্যানার আছে, হেভি করে লোগো, কী সুন্দর সায়েন্স সিটি, সায়েন্স ফর অল, এবং এখানে নানা রকম ব্যাচ লোগো দেওয়া রয়েছে। তো ইচ্ছা আছে এরপরে কোনো দিন আসবো, সায়েন্স সিটির পুরো ভেতরের অংশটা ভালো করে দেখবো। এর আগে একবার এসেছিলাম, কিন্তু সময় হাতে কম থাকার কারণে খুব ভালো করে দেখতে পারিনি। এখানে অনেক কিছু দেখার মতো আছে এবং বোঝার মতো অনেক কিছু আছে। কথা বলতে বলতে আমরা চলে এলাম শেওড়াফুলি, তার মধ্যেখানে অনেক সিনারি কেটে দিয়েছি, কারণ যেহেতু ভিডিওটা প্রথম, তার উপরে এত লং হয়ে গেলে মানুষ দেখতে চাইবে না, সবাই বিরক্ত বোধ করবে, একটু কেটে দিয়েছি। কথা বলতে বলতে আমরা শেওড়াফুলি চলে এসেছি। তাই এসে এখানে আমরা আগে প্রথম ভেবে নিলাম যে আগে দুটো খেয়ে নিই, যেহেতু দুপুর টপকে যাচ্ছে, দুটো খেয়ে নিয়ে তারপরে যা হবে দেখা যাবে। তো খাওয়ার আগে এখানে আমার বড় মামা শুরু করে দিয়েছে একটু বকর বকর। খাওয়ার সময় একটুখানি হালকা করে সেলফি মুডে একটু তুলে নিলাম। তো খাওয়া তো আমাদের প্রায় শেষের পথে, খাওয়া শেষ করে নিয়ে দেখো আমরা বেরিয়ে পড়লাম গঙ্গা স্নানে। দেখো চারি সাইডটা দেখাচ্ছি, আমরা এমন একটা টাইমে গিয়েছি যে সময়টা ফাঁকা, এবং আমরা মনে প্রাণে চেয়েছিলাম যাতে বাবার দর্শনটা ভালো করে যেন দিতে পারি এবং ভালো করে যেন গঙ্গা স্নান করতে পারি। সেটা ইচ্ছাটাও আমাদের পূর্ণ হয়েছে, কারণ আমরা অনেক ফাঁকার মধ্যে বললেই চলে গিয়েছি, গিয়ে স্নান করেছি। দেখো স্নান করবো বলে আমরা রেডি হয়ে মোটামুটি দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা একটু আমাদের দিকে ফলো করো, যেহেতু আমি নতুন ইউজার বা নতুন ইউটিউবার, আমার পাশে একটু থেকো। তো আজকের মতো বাবা তারকনাথের প্রথম পর্ব তুলে ধরলাম। সবাই আমাকে একটু ফলো করো, সাবস্ক্রাইব করো, যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আমার পাশে থেকো। আজকের প্রথম বাবার ধামের প্রথম পর্ব শেওড়াফুলি অবধি দেখালাম, পরের পর্বে আবার দেখাবো শেওড়াফুলি থেকে কোথায় কোথায় গেলাম।